একদম সেম টু সেম পরীক্ষা এভাবে আঁকবা, কেমন? সুন্দর করে রং করো এখন। হ্যাঁ এরকম। সুন্দর হয়েছে। লাস্ট দিন সবাই মিলে হচ্ছে নাস্তা পানি করতেছি। এখানে এক ভাবি হচ্ছে আমাদের খাওয়াইতেছে মজাদার কেক। এই যে একদম হ্যান্ডমেড কেক, সাথে চা আছে। ভাবির চা আমরা ট্রাই করব, এক্সট্রা চিনিও দিয়ে নিয়ে আসছে। আর চাল তার আচার আছে। আর এখানে এক ভাবি সিঙ্গারা, এক ভাবি সমুচা। এই তো কোনটা খামো? খান তো, আছে তো কতগুলা। একদম দেখেন না কি অবস্থা হয়েছে, বাটির মধ্যে ইয়ে লাগানো। আমার মেজাজটা গরম হয়ে গেছে জানেন না। আপনার মেয়ে দেন এই অরে দেন ভাবি, আপনার মেয়েকে মাছ না, এটা আমাকে দিন, এটা পরে খাবা, এটা খাওয়া। ভাবির হাতে কেক খুবই মজা। মিলি ভাবির জন্য 2 পিস রাখি, অনেক মজা, কারণ ওনার সাথে ওনা বোন আছে। কেমন কেমন খাইতে, কেমন খাইতে, কেমন? বহুত মজা। খাইতে কেমন ভাবি? আল্লাহ খাইতেছি। আরে রাইস কেমন বাটি বাটি দিয়ে। আমরা তো এখন খাওয়া বাদই দিয়ে দিছি, একসময় তো প্রতিদিন খাইতাম। এরকম গ্রুপ মনে হয় না আর আসবে স্কুলে। সেটাই বলেও মনে হয় না, আসবে বলেও মনে হয় না। আমি যেখানে যাই সেখানেই হয় আমার হাতে মনে। ভাবি চা বলেন এই আমার বললে হ্যাঁ 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 অবশ্য আমার গুলো বড়, তাই কি আমার এই যে কাপ ঘরে আছে তো। ভাবি তো কিনছে। হ্যাঁ আছে, কিনে নিয়ে আসছে। হ্যাঁ এ ও ওই দিনকে ইয়ে করছে, আমি বললেই তো হয়। কয়জন আমরা? 3 3 6 7 জন। তুমি 7 জন 6 জন না? 3 হ্যাঁ 6 জন হয়েছে। কিছু মানুষ আছে যাদের কাছে থাকলে দেখবেন আপনার মনটাই ভালো হয়ে যায়, আর ভাবিরা ওই টাইপেরই মানুষ। ওদের কাছে গেলে মনের সব চিন্তা, সব অশান্তি দূর হয়ে যায়, ভালো লাগার কিছু মুহূর্ত তৈরি হয়। খাওয়া না হয় কেন হবে না? অবশ্যই হবে। পরে গেলে তারপরও যাব। কই হইছে হইছে এই পর্যন্ত হয় নাই তো। চিন্তা করছি যে এই গ্রুপে যেভাবে করে মন খোলা মিলিছে কথাটা পুলিশ ভাবি আপনাকে অনেক মিস করতেছি, চলে আসেন। এ মাঝখানে কি ভয়েস দেয়। একটু নাড়াও, একটু বেলুনটা নাড়াও, বেলুনটা নাড়াও। এই হইছে সবার লাস্ট দিন স্কুলের। শীতের এই সিজনটাতে না পুঁইশাকের ফলের বিচি দিয়ে খেতে খুব মজা লাগে। তো চিংড়ি শুটকি দিয়ে পুঁইশাকের ফলের বিচি কিভাবে আমি রান্না করি সেটা একটু শেয়ার করি। প্রথমে দিয়ে দিয়েছি তেল, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেবো। খুব অল্প মশলাতে আমি রান্নাটা করতে পছন্দ করি, বেশি একটা না। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেবো। সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিব, কারণ মশলা যত ভালো কষাইতে যাবেন তত তরকারি টেস্ট বাড়বে। এখানে চিংড়ি শুটকি দিয়ে দিব 1 কাপের মতন।
আমি বেছে ভালো মতন ধুয়ে ভিজিয়ে তারপর ধুয়ে পানি নিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো মতন এটাও ভেজে ভেজে কষিয়ে নেবো আস্তে আস্তে সময় নিয়ে। এরপর দিয়ে দিব হচ্ছে পুঁই শাকের ফল, আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আর হচ্ছে একটা আলু, কয়েকটা আলু আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, আপনারা চাইলে ছুরি, লুটিয়া বা যে কোনো মাছও নিতে পারেন, তবে চিংড়ি শুটকিটা নিলে বেশি টেস্ট হয়, আবার হচ্ছে মলা শুটকিটা নিলেও টেস্ট হয়। খুব ভালো মতন এখন সময় নিয়ে কষিয়ে নিব। একদম পরিমাণ মতন পানি দিয়ে দিব, ব্যাস এই পানিতেই হচ্ছে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গেল, আর বাচ্চার স্কুলও শেষ, ফাইনাল এক্সামও শেষ মোটামুটি। তো ভালো লাগা খারাপ লাগা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আছে। তো ভালোই কেটেছে। স্কুলের মিসরা অনেক ভালো, অনেক কেয়ার করে হচ্ছে বাচ্চাদের পড়ায়, অনেক টেক কেয়ার করে। এরপর ওর ফ্রেন্ডরা, এরপর স্কুলের ভাবিরা সব মিলে সবাইকে অনেক মিস করব। তো বছরের শেষটা সুন্দর গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বছর আসতে চলেছে চাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি, বেঁচে থাকি, সবার মাঝে থাকতে পারি। এই তো ছোট্ট একটা দুনিয়া, তার মধ্যে আমরা কত কিছু দেখে ফেলেছি, তাই না? আর এই 2024-এ কত কী যে দেখলাম, আল্লাহ আল্লাহ। যাই হোক, 2025 সাল সবার অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা নিয়ে শেষ করতে চাই 2024। আর এই তো স্কুল লাইফ শেষ হয়ে গেছে, সামনের বছর আমার ছেলে 1 উঠবে অফিসিয়ালি। তো ভালো একটা মুহূর্ত, ভালো কেটেছে আজকের দিনটা। খারাপও লাগছিল যে কেজি ক্লাস কমপ্লিট হয়ে গেছে ছেলেটার, আর আজকে ফাইনাল এক্সামের লাস্ট ডেট ছিল। ভালো একটা দিন কাটিয়েছি ভাবিদের সাথে গল্প মজা মাস্তিতে। বাসায় এসে হচ্ছে রান্না বান্না করেছি, আর রান্না করেছি তো দেখেছেন। আর রান্না করছি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে। তো মানে রান্নাটার ওভাবে শেয়ার করতে পারলাম না যেভাবে চাইছিলাম আর কি। তো বলে দেই যে কীভাবে রান্না করেছি, মাছ ভেজে বেগুন ভেজে এরপর মশলা কষিয়ে হচ্ছে রান্নাটা করে নিব। আর শীতের সময় বিভিন্ন টাইপের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না খেতে তো এমনিতেই মজা লাগে অনেক। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আর এই পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর সুস্থ থাকতে পারি। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।